নমস্কার। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দার্জিলিং জেলার রঙ্গরু হোমস্টেতে রয়েছি। গতকাল থেকেই আমরা এখানে রয়েছি। অসম্ভব সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে রয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমার পেছনে যে সুন্দর ছবি, পাহাড়ে ঘেরা এই নৈসর্গিক দৃশ্য আপনারা দেখতেই পাচ্ছেন। আজকের ভিডিওর বিষয়ে আসবো, তবে তার আগে একটু দেখিয়ে দিই ঠিক কোন জায়গায় রয়েছি। আর এই জায়গাতে থেকেও কিন্তু ইস্ট বেঙ্গলের ভিডিও আমাকে আজকে করতেই হবে, কারণ আজকে ইস্ট বেঙ্গলের মরণবাচন ম্যাচ। তো ইস্ট বেঙ্গল ম্যাচ নিয়ে বলতে হলে বলতেই হবে, কেরালা ব্লাস্টার্সকে আজকে হারাতেই হবে ইস্ট বেঙ্গলকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ম্যাচে মুখোমুখি হয়েছে, আজকে মুখোমুখি হবে বিকেল 5টার সময় যুবভারতী ক্রীড়াঙ্গনে। তবে তার আগে ইস্ট বেঙ্গলের এই ম্যাচটার আগে আজকে আমরা গতকালই দেখলাম যে অস্কার ব্রুজো এবং দেবব্রত সরকারের মধ্যে যে কথা কাটাকাটি, তাতে কিন্তু একটু ফোকাস মনে হতে পারে যে আপাত দৃষ্টিতে যে ফোকাস হয়তো নড়ে গেছে, কিন্তু না, এভাবে ফোকাস নড়ে গেলে হবে না। অস্কার ব্রুজো তিনি বলছেন যে কেউ কেউ হয়তো দলের ভালো চান না, কিন্তু আমার মনে হয় না যে কোনো সমর্থক বা কোনো ব্যক্তি দলের ভালো চাইবেন না। হ্যাঁ, কিছু এলিমেন্ট থাকে সবসময়, সব টিমেই আছে হয়তো, তো ইস্ট বেঙ্গল টিমেও তেমনটা থাকতে পারে, এটার কোনো অন্যথা হওয়ার জায়গা নেই, হতেই পারে। কিন্তু সেসবে আমার মনে হয় না কোচ অস্কার ব্রুজোকে এই বিষয়টাতে মাথায় রাখা উচিত। তিনি বরং খেলা এবং ম্যাচ জেতার দিকে ফোকাস করলে আমার মনে হয়, যেটা দেবব্রত সরকারও বলছেন যে আজ আছেন কাল নেই, এভাবেও আমার মনে হয় না বলাটা ঠিক হয়েছে তার। যাই হোক, প্রত্যেকের সম্মান রেখে কাজ করা এবং কথা বলা উচিত বলে তো আমার মনে হয়। তবে এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আজকের এই ম্যাচটা ডু অর ডাই ম্যাচ। ইস্ট বেঙ্গল যদি আজকের ম্যাচ জেতে তাহলে 10 পয়েন্ট হয়ে যাবে এবং লিগ টেবিলের অনেকটা ওপরে উঠে যাবে। এটা আর এখন বলার অপেক্ষা রাখে না। অস্কারও বলছেন যে গতবারের তুলনায় এবার আমরা অনেক ভালো অবস্থায় রয়েছি। তবে সমর্থকরা তো চান সবসময়ই চ্যাম্পিয়ন হওয়ার জন্য, তারা খেলতে এসেছেন, খেলা দেখতে বসছেন, প্রত্যেক দিন মাঠে যাচ্ছেন। প্লেয়ারদের এত ভালো টিম তৈরি করা হয়েছে, প্লেয়ারদের নিয়ে আসা হয়েছে বিভিন্ন দেশ থেকে, বাছাই করা টিম পেয়েছেন অস্কার যেমন চেয়েছেন তেমন। তো সেই জায়গায় তাকেও ফল দিতে হবে, অর্থাৎ ম্যাচ জেতানো মতন টিম তৈরি করতে হবে এবং আলটিমেটলি তার রণকৌশল সব কিছু নিয়ে ম্যাচ জিততে হবে। কেরালা ব্লাস্টার্স এই মরশুমে এখনও পর্যন্ত একটাও পয়েন্ট পায়নি, তাই সেই টিমকে হারানোটা খুব বড় বিষয় নয়। তো অস্কারের উচিত যে এই টিমের বিরুদ্ধে অন্তত ভালো ফল করে ওপরের দিকে উঠে যাওয়ার, লিগ টেবিলের ওপরের দিকে যাওয়ার। বলতে বলতে দেখুন কিছুক্ষণ আগেই কেমন মেঘলা আকাশ ছিল, এখন রোদ উঠেছে, ভাল লাগছে। এবং মেঘ রয়েছে, দেখতেই পাচ্ছেন আমার আশেপাশে কেমন মানে মেঘে ঘেরা পাহাড়, এখানে মেঘে ঢাকা। ওই দিকটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, কিন্তু কাঞ্চনজঙ্ঘা বলে নাকি লাক যদি ভালো না থাকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না। তো আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতেও পাচ্ছি না, বাট সুন্দর পরিবেশ, দারুণ একেবারে দেখতে পাচ্ছেন। ফলত মেঘ, বৃষ্টি, রোদ এগুলো লেগেই থাকবে। তেমনই একটা দলের পারফরমেন্সের ক্ষেত্রেও ভালো মন্দ হার জিত লেগেই থাকে। লিগ টেবিলে এখনও ইস্টবেঙ্গল খুব খারাপ অবস্থায় নেই, এখান থেকে ম্যাচ যদি জিততে পারে আরও ওপরে যাবে এবং সেটাই কিন্তু করতে হবে আজকে অস্কারকে। শোনা যাচ্ছে সাউল ক্রেসপোকে হয়তো আজকে শুরু থেকে খেলানো হতে পারে, পাশাপাশি বিষ্ণুকে নতুন কোনো দায়িত্ব দেওয়া হতে পারে। সেক্ষেত্রে তাকে রাইট ব্যাকে দিয়ে আক্রমণে আরও বেশি করে ঝাঁঝ বাড়ানোর জন্যই বিষ্ণুকে ইনক্লুড করা হচ্ছে উইঙ্গারদের পাশাপাশি, সেও কিন্তু আজকে থাকছে। ফলত মনে করা যাচ্ছে যে অস্কার তিনি অল আউট খেলবেন, অ্যাটাক নির্ভর ফুটবল খেলবেন। কেরালা ব্লাস্টার্সকে অনেক বেশি ব্যস্ত রাখবেন আক্রমণ করে করে, তাদের ডিফেন্সের উপর চাপ বাড়াবেন এবং সেই চাপটা বাড়িয়েই গোল তুলে নেওয়াটাই হচ্ছে মূল লক্ষ্য অস্কার ব্রুজনের। যত দ্রুত সম্ভব সেটা যদি ফার্স্ট হাফে। তো সেই কারণেই বিষ্ণুকে ইনক্লুড করা। সাউল ক্রেসপো চলে এলে মাঝমাঠ নিঃসন্দেহে ইস্টবেঙ্গলের আবারও পুরনো ফর্মেই ফিরবে, যেমনটা হয়। তো অস্কার সেই জায়গা থেকেই চাইছেন সাউল ক্রেসপো, মিগুয়েল এবং মোহাম্মদ রশিদকে দিয়ে তার মাঝমাঠ সাজাতে চাইছেন আবারও। কেভিন কবে খেলবেন, কবে ফিরবেন সেটা এখনও নিশ্চিত নয়, এখনও তার 7-8 দিন লাগবে সুস্থ হতে, তারপর তার রিহ্যাব শুরু করা, এমনটাই কিন্তু অস্কারও জানিয়েছেন গতকাল। তবে কেভিনে আসা না করেই ইস্টবেঙ্গলকে খেলতে হবে, কারণ অলরেডি 4টে ম্যাচ হয়ে যাচ্ছে, 5টা ম্যাচ হয়ে যাবে আজকের ম্যাচটা হলে। দেখা যাক আজকের ম্যাচে ইস্টবেঙ্গল কেমন পারফরমেন্স করে। অস্কারের উচিত সমস্ত বিতর্ক থেকে সরিয়ে দিয়ে কেরালা ব্লাস্টার্সকে আজকের ম্যাচে হারিয়ে নিঃসন্দেহে লিগ টেবিলের উপরের দিকে যাওয়া। এটাই বলবো, আজকের ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অস্কারের কাছে গুরুত্বপূর্ণ, ইস্টবেঙ্গল টিমের কাছে আজকে ম্যাচটা পুরোটাই জিততেই হবে।
অস্কারকে। এখানে থেকেও আমি বলেছিলাম যদি পারি ভিডিও করব, চেষ্টা করব ম্যাচটা দেখার, দেখে তারপরে ভিডিও করার। দেখাটা খুব কঠিন হবে, এই জায়গায় দাঁড়িয়ে থেকে ম্যাচ দেখাটা খুবই কঠিন। তো স্টিল আই ওয়ান্ট টু ওয়াচ দ্য ম্যাচ, আর আপনাদের সঙ্গে আমিও ম্যাচটা এনজয় করতেই চাইবো। আপনারাও জানাবেন যে এই পরিবেশ থেকে ভিডিও করলাম ঘুরতে এসেও আপনাদের কেমন লাগলো, এবং যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।